বিশ্ব বসতি দিবস উপলক্ষে সকালে রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। আয়োজনে বক্তব্য রাখেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। পরিবেশের উপর গুরুত্ব আরোপ করে তিনি বলেন, বসতি মানে শুধু মাথা গোঁজার ঠাঁই নয়, প্রাকৃতিকভাবে বিল্ডিং করলে আমাদের আলো জ্বালিয়ে বসতে হতো না। সে একটা কিছু আপনার আমার মতন চিন্তা করে না, তার কোনো থাকার জায়গায় যে সরকার একটা নীতিগত নিয়ন্ত্রণমূলক সিদ্ধান্তে যেতে বিভিন্ন স্টেক হোল্ডার থেকে সম্পূর্ণ বিপরীতমুখী যখন সাজেশন আসে, সরকারকে কতটা বেগ পেতে পারে। আমরা আসলে আমাদের বসতির কথা ভাবলে বসতি মানে শুধু এই ফ্ল্যাটটা বা এই প্লটটা, এর সাথে আনুষঙ্গিক জিনিসগুলো আমাদের প্রয়োজন। সেগুলো যদি আপনি দিতে না পারেন, তাহলে সরকার হিসেবে ফ্ল্যাট দিয়েছেন বা বসতি দিয়েছেন, এটা দাবি করার কিন্তু কোনো সুযোগ নেই। এদিকে যানজট শুধু ভোগান্তি বাড়াচ্ছে না, মানুষের কর্মক্ষম নষ্ট করছে, প্রাকৃতিক ভারসাম্য ও স্বাস্থ্য নষ্ট করছে। চট্টগ্রামের পাহাড় কেটে প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হচ্ছে বলে মন্তব্য করেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান। প্রতিদিনের যানজট কেবল নাগরিক ভোগান্তি বাড়ছে না, বরং লক্ষ লক্ষ কর্মসংস্থান নষ্ট করে জাতীয় উৎপাদন ও অর্থনীতিতে এক বিরাট ঢাকার এই নেতিবাচক প্রভাব শুধু শহরের ভিতরেই সীমাবদ্ধ নয়, এর পার্শ্ববর্তী সাভার, নারায়ণগঞ্জ ও গাজীপুর অঞ্চলেও তা স্পষ্টভাবে পরিলক্ষিত হচ্ছে। বিশ্ব বসতি দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব নজরুল ইসলাম। এই মৌলিক অধিকারের একটি অন্যতম হলো বাসস্থান। এই নিরাপদ বাসস্থান এবং উন্নত পরিবেশের একটি বাসস্থান আমাদের একটি মৌলিক অধিকার। এই সময় উপস্থিত ছিলেন সচিব, যুগ্ম সচিব সহ বিভিন্ন পদমর্যাদার ব্যক্তিবর্গ। সাইমা আক্তার, নিরপেক্ষ। নিরপেক্ষ, সত্য প্রকাশে আপোষহীন।